বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। আয় বস, বল তোদের খবর কি? আরে খবর আছে, শোন, তারা চিঠি এসেছে। আগামী রবিবার তারা জাপান থেকে ফিরছে। কার কথা বলছিস? তার মানে দীপক সেন, আমার দাদা, তোর ভাবি বর। শুনে খুশি হলাম। তারপর লিখেছে সে আর অপেক্ষা করবে না, ফিরে এসে তাড়াতাড়ি করে এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে ফেলবে। ওইসব ব্যাপার বাবা বুঝবে। তুই কি আমার সাথে যোগ করছিস? সিরিয়াসলি বলছি, আমার এই একান্ত ব্যক্তিগত ব্যাপারটা নিয়ে তুই এখন আর মাথা ঘামাস না। ও যখনকার কথা তখন ভাবা যাবে। বুঝলাম, তুই আমার কথার কোনো ইম্পর্টেন্সই দিচ্ছিস না, কিন্তু কেন? আহা, রাগ করছিস কেন? চল, ওদিকে মানুষে একা বসে রয়েছেন, কি ভাবেন বলতো? চল ওঠ। বাপি, আমায় দেখেছো? হ্যাঁ, বসো বসো। কদিন ধরে এমন কাজে আটকে পড়েছি যে ঠিক মতো তোমার কোনো খবরই নেওয়া হচ্ছে না। তা প্রদীপ কেমন শেখাচ্ছে? খুব ভালো। শুনেছো তো, প্রদীপ দা অমরনাথ বাবু ছবিতে গান গেয়ে খুব সুনাম করেছে, আরো অনেক অফার পাচ্ছে। মানুষ চিনতে আমার কোনো ভুল হয়নি মা। একদিন ওর খুব নাম হবে, ও অনেক বড় হবে। তোমার কথাই ঠিক বাপি, এতদিনে গানের জগতে আমি সঠিক পথ দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালো কথা। সেদিন সুবিনয় বলছিল ওর ছেলে দীপক খুব শীঘ্রই জাপান থেকে ফিরছে। ওর খুব ইচ্ছে দীপকের সঙ্গে তোমার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলে। তুমি কি সুবিনয় চিঠিকে কথা দিয়ে ফেলেছো? কথা তো অনেক আগেই ঠিক হয়ে আছে মা। তাছাড়া সুবিনয় আমার বাল্য বন্ধু। বাপি, আমি কখনো তোমার কথার অবাধ্য হইনি, তবে যেখানে আমার সারা জীবনের প্রশ্ন। দেখো মা, আমি তোমার মঙ্গল চাই, তোমাকে সুখী দেখতে চাই। তুমি বুদ্ধিমতী, ভালো মন্দ বোঝার মতো বিচার বুদ্ধি তোমার নিশ্চয়ই আছে। তবু আমার কথাটাও একবার ভাববে। তুমি সুখী হলে আমার সব প্রচেষ্টা সার্থক হবে। দিদিমণি, প্রদীপ বাবু এসছেন। বসতে বলো, আমি আসছি। আচ্ছা আচ্ছা, প্রদীপের বাড়ির কোনো খবর তুমি জানো মা? কেন বলো তো বাপি? ভেলুরামের কাছে শুনলাম ওর বাবা একজন গরিব চাষি, বাড়িতে ওর মা আর এক অন্ধ বোন আছে। কই, অন্ধ বোনের কথা তো কোনোদিন বলেননি। বলেনি, হয়তো নিজেদের অবস্থার কথা বলতে লজ্জা পায়। শুনেছি ওর বোন অন্ধ হলেও দেখতে খুব সুশ্রী। ওদের গ্রামের এক জোরদারের কাছে ওর বাবার কিছু দেনা আছে, আর সেই সুযোগ নিয়ে ওই জোরদার ওর বোনকে বিয়ে করতে চাইছে। এই নিয়ে ওদের সংসারে খুব অশান্তি। প্রদীপের কলকাতায় আসার হয়তো এটাই কারণ। তাহলে ওদের তো খুব বিপদ। হ্যাঁ, খুবই চিন্তার কথা মা। তাহলে তো গ্রামে থাকা ওদের পক্ষে এখন নিরাপদ নয়, তাই না? নিরাপদ নয় ঠিকই, কিন্তু তাই বলে নিজের ঘর বাড়ি সব ছেড়ে হঠাৎ কেউ কি চলে যায়? না, যেতে পারা যায়? স্বামীর পেটে ছেড়ে কেউ কি কখনো যেতে পারে? দেরিতে হলেও এই বিপদের কথা জানিয়ে খোকাকে চিঠি দিয়েছিলাম, কিন্তু কোনো জবাব পেলাম না। এখন এই পেয়েকে নিয়ে কোন ভরসা এখানে থাকি বলতে পারো? আপনার শরীর খারাপ, এই অবস্থায় কোথায় যাবেন দিদি? অন্য কোথাও যাব না, গেলে খোকার কাছেই যাব। ও যা ব্যবস্থা করবার করবে। ওদের ছেড়ে চলে যাবে জেঠিমা? কি করবো বল মা, এছাড়া আমার আর কোনো উপায় নেই। সন্ধ্যা, তোকে ছাড়া আমি কি করে থাকবো বলতো? আমিও তো সেই কথা ভাবছি রে। এতদিন তো তোরাই আমাকে পথ দেখিয়েছিস। কাঁদিস না সন্ধ্যা, কাঁদিস না। আমি যে সত্যি অন্ধ হয়ে গেলাম রে, সত্যি অন্ধ হয়ে গেলাম। সব ঠিক হয়ে যাবে। কিছুদিন আগেও তো সুতপা আমার জন্য সময় দিত, কিন্তু এখন তার কি এত কাজ? তা বলতে পারবো না, তবে সুতপা এখন গান নিয়ে খুব ব্যস্ত। গান? গান তো আগেও গাইতো। হ্যাঁ, দায়িত্ব। উপযুক্ত কোচিং পায়নি বলে সুতপা অনেক কিছু অজানা ছিল, এখন সেটা খুঁজে পেয়েছে। তো ওই গানের লোকটি কে? কোনো ইন্টারন্যাশনাল? না, অত্যন্ত সাদাসিধে গ্রামের ছেলে, কিন্তু প্রকৃত গুণী শিল্পী।
আমার সঙ্গে দেখা না করার কারণটা কি শুধু তাই, নাকি সুতপা আমাকে ইন্টেনশনালি অ্যাভয়েড করছে? এটা তার মনের কথা। ওকে আমি ছোটবেলা থেকে চিনি। ওর মতন সহজ সরল মেয়েকে তুমি তোমার দাড়ি পাল্লায় আপনি ভুল করবে দাদা। তবু আমাকে জানতে হবে এইভাবে ইগনোর করার সাহস তাকে কে দিয়েছে। আই শুড মিট দ্যাট মাস্টারপা। দাদা, তা তুমি করতে পারো, তবে এমন কোনো আচরণ করো না যাতে এতদিনের রিলেশনটা আমাদের নষ্ট হয়ে যায়। হোয়াট ডু ইউ মিন? প্রদীপদা, আপনার মুখে সকলের কথা শুনেছি, কিন্তু আপনার বোন যে অন্ধ সে কথা তো কখনো বলেননি। তুমিও তো তার মতন একজন মেয়ে, শুনলে কষ্ট পাবে, তাই বলিনি। আপনার বোন কি জন্মান্ধ? না, ওর বয়স যখন 12-13, গ্রামের বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে হঠাৎ পড়ে যায়। পড়ে গিয়ে চোখে খুব আঘাত পায়। তারপর থেকে ওর চোখের দৃষ্টি একটু একটু করে হারিয়ে যায়। ওর চোখের কোনো চিকিৎসা করেননি? আমার বাবা গরিব, তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন, কিন্তু কোনো ফল হয়নি। এই শহরে কত বড় বড় ডাক্তার রয়েছে, আপনার বোনকে তাদের একবার দেখান না। আমি সেই আশা নিয়ে কলকাতায় এসেছিলাম। যাক, এখন সেসব কথা থাক, কাজের কথায় আসা যাক। সামনে তোমার পরীক্ষা। তাই বলছিলাম, নিন স্টার্ট করুন, হাতটা একটু গরম করা যাক। ধুর, আজকে আমার গানের মূর্তি নষ্ট হয়ে গেছে। তা বলে কি চলে? সামনে যে তোমার পরীক্ষা, সে কথা তো ভাবতে হবে। ভেবেছি আপনি যা শিখিয়েছেন তা আমার পক্ষে যথেষ্ট। আজকে শুধু আপনার গ্রামের কথা আর আপনার কথা শুনতে ইচ্ছে করছে। তোমাকে বলার মতো কি আছে আমার? কি বলবো? কিছুই যখন বলার নেই তখন একটা গানই ধরুন, আমি হাত খুলে বাজাই। হ্যাঁ, নিন ধরুন। থাক, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। এখন কি হবে মা? জ্বরটা একটু কমলে সব ঠিক হয়ে যাবে মা। কি হয়েছে? আমার মার খুব জ্বর হয়েছে, আমি দেখতে পাই না। এখন কি হবে? এখানে কেন? আমরা বর্ধমানের দেবীপুর থেকে এসেছি দাদার কাছে যাব বলে, কিন্তু মার এত শরীর খারাপ যে কেমন করে যাব? আপনার দাদা কোথায় থাকে? দাদা, দাদা একটা চিঠি নিয়ে এসেছে। কই দেখি। এ তো ফান রোড বালিগঞ্জ, এটা আমাদের চেনা জায়গা। মা যে একদম চলতে পারছে না, এখন কি করব? আপনি কিছু চিন্তা করবেন না, আমাদের সামনে ডাক্তারখানা আছে, ওনার কাছে নিয়ে যাব। না না, তার চেয়ে বরং আপনারা দয়া করে আমার দাদার কাছে পৌঁছে দিন। দেখুন, আমরাই পাড়ারই ছেলে, আমরা পাশে বাড়িতেই থাকি। মাসিমা আমাদের মায়ের মতো, ওনাকে ডাক্তার দেখিয়ে আনলাম, তারপর দাদার কাছে পৌঁছে দেবো, এই তো আমাদের কর্তব্য। তোমরা কেন কষ্ট করতে বাবা? আমি একটু বিশ্রাম নিলেই যেতে পারবো। চিন্তা করবেন না, পাশে ডাক্তারখানা আছে, আমরা দিদিকে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি যে দেখতে পাই না। তাতে কি হয়েছে? এটা চল, এখানে থাক। হ্যাঁ, হ্যাঁ, আসুন। মা, মা গো, তুমি তুমি এখানে একটু থাকো। আমি হ্যাঁ, হ্যাঁ, আমি তোমার জন্য ডাক্তার ডেকে নিয়ে আসছি। কোথায় যাচ্ছিস তুই? আসুন। আপনি যে এই তো, সন্ধ্যা। একটু তাড়াতাড়ি আসুন। কিন্তু আর কত দূর? এই যে বলেন কাছে। এই তো কাছেই। আসুন, আসুন। এইখানে তো কেউ নেই। ডাক্তারখানাটা কোথায়? না, আপনি বরং আমার মার কাছে নিয়ে চলুন। আমি যাব না। না এই, ওর কথা কেউ শুনবে না। খারাপ জায়গায় চলে এসেছো। না, না। কেষ্ট, কেষ্ট। না, আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন, আমার মা খুব চায়। আমাকে ছেড়ে দিন, আমার মা খুব চায়। বাঁচাও।
এদিকে এদিকে হ্যাঁ বাঁচাও! আই পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করবি না। এটাকে তোল তোল, এটাকে ওটাকে ধরে নিয়ে আয়। আপনি কে? আপনি কোথেকে আসছেন? আমি আমি বর্ধমানের দেবীপুর থেকে আসছি দাদার কাছে যাব বলে, কিন্তু কিন্তু মার ভীষণ জ্বর, তাই যেতে পারছি না। আর এরা আপনার দাদা কোথায় থাকেন? দাদা দাদা তো কলকাতাতেই থাকে, কিন্তু 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 ওরা পোস্টকার্ডে সব লেখা ছিল, ওরা নিয়ে চলে গেছে। থ্যাংক গড, ঠিক সময় এসে পড়েছিলাম। আপনার মা কোথায়? মা 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 তো ওখানে বারান্দায় শুয়ে রেখেছি। মা তো খুব জ্বর, তাই উঠতে পারছে না। আপনি কাজ করুন, আপনি আমার সঙ্গে চলুন। এই দেখো তো উনি কোথায় আছে, যাও দেখো। আপনি আসুন। কিন্তু আমি তো দেখতে পাই না, আমি তো দেখতে পাই না। দেখুন, আমি পুলিশের লোক, আপনি আমার হাত ধরে আসতে পারেন। আসুন, কোনো ভয় নেই, আসুন আমার সঙ্গে। মা, মা গো, এই যে, মা, এদিকে আসুন। তুমি কোথায় মা? নিচে একটু তোমার খুব কষ্ট হচ্ছে মা? এই তো আমি, এই তো। এক সেকেন্ড দেখি, শুনুন একটু। এ কি, এটা প্রচন্ড জ্বর। রাম সিং, গেলে ওনাকে এক্ষুনি গাড়িতে তোলো, কুইক। আপনি এদিকটা শুনুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।